এই যে বাইরে থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছি, এই যে এতটা মতন ধনেপাতা নিয়ে এসেছি, আর এটুকু না আগের ছিল, তুলে রেখেছিলাম। তো এদিকে ভাত হয়ে গেছে, এখানে রয়েছে ভোলা মাছ ভাজা। তো আজকে শুধু ভোলা মাছের ঝোল হবে, এই যে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল হবে। টমেটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল হবে। তো এটা এখন ফুটছে, বেগুনগুলো উপরে ঝোলের উপরে দিলাম, এখন এটা একটু ঢাকা দিয়ে রাখি, সবজিগুলো গলে যাবে। তো ভাত তো হয়েই গেছে, আর শুধু মাছের ঝোলই করব। আর লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা এখন ছাড়িয়ে নেব, ভালো করে ধুয়ে কুচি করে নেব। আর পালং শাকের তরকারি রয়েছে বলে শুধু একটাই মানে মাছের ঝোল আর ভাতই করছি আজকে। ঝোল ফুটে গেছে, এখানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে এই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে, তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিন্তু ধনেপাতা, একদম টাটকা টাটকা গাছ থেকে মানে তুলে নিয়ে এসেই একদম দিয়ে দিয়েছি। তো ব্যাস, এটাকে আবার নামিয়ে নেব। এখানে রান্নাবান্না হয়ে গেছে, এখানে মাছটা নামিয়ে নিয়েছি, এখানে আছে ভাত, আর এখানে আছে পালং শাকের তরকারি।